ब्रज गोपदुला अपरूप लीला तब तरुण तमल अपरूप लीला तब तरुण तमल गिरि धारी गोपाल ब्रज गोपदुला अपरूप लीला तब तरुणोत्तम अपरूप लीला तब तरुणोत्तम गिरि धारी गोपाया ब्रज गोपदुला गिरि धारी गोपाल ब्रज गोपदुला अपरूप लीला तब तरुणोत्तम अपरूप लीला तब तरुणोत्तम विशाखार काछे तुमी चिर निरूपम श्री राधार हृदये प्रेमेर कृपा विशाखा काछे तुमी चिर निरूपम राधार काछे तुमी प्रेमेर सेना विशाखा विशाखार काछे तुमी चिर निरूपम श्री राधार हृदये प्रेमेर कृपा श्री राम सुदामदि जत गोटेर रखा श्री राम सुदामदि गोठेरी रखा श्री राम सुदामदि जत गोटेर रखा श्री राम सुदामदि गोठेरी रखा अपरूप 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 लीला तब तरुणोत्तम धारी गोपाल ब्रज गोपदुला अपरूप लीला तब तरुणोत्तम गिरि धारी गोपाल ब्रज गोपदुला
অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম যশোদা নয়নে তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি নুনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা নয়নে তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদানয়নে তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর পিতায় সারথি তুমি যাদব গোপাল গীতায় সারথি তুমি যাদব গোপাল অপূর্ব 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 হরি গোপাল গোপাল অপরূপ লীলা তরুণতমা এলো যশোদায়ন মণি নয়ন ভিড়া এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মণি নয়ন বিরা এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মণি নয়ন ভিড়া এলো নন্দন নবঘন এলো যশোদানয়ন মণি নয়ন ভিরা প্রেম রাধা রমণ বঙ্কিম ঠামুচির রাখাল গোকুলে গেল গোলকোতাজি কৃষ্ণজি 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 নন্দন নবঘন এলো যশোদানয়ন মণি নয়ন ভিরা ভয়
পূজার শশী ভয় ত্রাতা এলো কার ক্লেশ নাশী কাজল নয়নে এলো উজ্জ্বল শশী ভয় ত্রাতা এলো তারা ক্লেশ নাশী কাজল নয়নে এলো পূজার শশী ভয় ত্রাতা এলো তারা ক্লেশ নাশী কাজল নয়নে এলো উজ্জ্বল শশী মুছাতে বেদন ব্যথা তিমির হাড়ি আর মুছাতে বেদন ব্যথা তিমির হারি মুছাতে বেদন ব্যথা তিমির হাড়ি মুছাতে বেদন ব্যথা তিমির হারি বিজলি ঝলকে এলো ধনগড়জি কৃষ্ণজি 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 এলো নন্দের নিতাই গৌর প্রেমানন্দে হরিবল এলো যশোদা নয়ন মনি নয়ন বিরা প্রেম রাধা রমণ নব বঙ্কিম ঠামুচির রাখাল গোকুলে গেল গোলক তেজি কৃষ্ণজি 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 নন্দন নন্দন নবঘন এলো যশোদা নয়ন মনি নয়ন ভিরা হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফুটে প্রেম অশ্রু জলে হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম ও সুজলে হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফুটে প্রেম অশ্রু জলে হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম ও সুজলে অরবিন্দ পদে কিছু না গলি অরবিন্দ পদে আর কিছু না চাহি অরবিন্দ পদে কিছু না চাহি অরবিন্দ পদে আর কিছু না চাহি গোপন মন প্রেম রহে মন কৃষ্ণজি 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 নিতাই গৌর কৃষ্ণজি প্রেমানন্দে হরিবল হরি কৃষ্ণজি 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 এলো নন্দের নন্দন নবঘটস এলো যশোদা নয়ন মধু নয়ন বিরাম এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মনি নয়ন বিরা হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় নিতাই জয় মদন মোহন সুধী গৌরাঙ্গ অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী দাস দাসী মায়েরা, আজকে সবাই মিলে আমরা যে একত্রিত হয়েছি যে হরিবাস্য প্রাঙ্গণ, কেন শুধু তাই নয়, আজকে কিন্তু একটা মহাপুণ্য তিথি, মহাপুণ্য যোগ সমারোহে আজকে একত্রিত হয়েছে। এটি কি বলুন তো? মহাশিব পূজা যে শিব ঠাকুরের মতো এমন পরম বৈষ্ণব পৃথিবীতে আর দুটো না।
আজকে সেই পুণ্যতিথি, সেই পুণ্য লগ্ন, সেই দিনে আজকে আমরা সবাই মিলে একত্রিত হচ্ছি। হরি বল, হরি বল। যে ভগবানের নামামৃত অমৃত সুধা, যার লেখা, যার নামামৃত অমৃত, যার একদিনের সারা দিনের বর্ণনা গণেশ সারা জীবনে লিখে শেষ করতে পারে না। আর সেই বেলা, সেই প্রেম অনুরাগের খুঁটে, যার বিনা অনুমতিতে বৃক্ষের একটা শুষ্ক পত্র পর্যন্ত ভূমি তলে পতিত হয় না, উর্বি কখনো শরীরে নিক্ষিপ্ত হয় না, বেশ বেশ। সেই ভগবানের নামামৃত অমৃত সুধা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী প্রণিপাত তিনি কলম দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসাদেন তন্তুপ্রস্য বিনিয়ানাম বাল হপি কুরুতে শাস্ত্রাং দৃষ্টা ব্রজবিলাসী। অর্থাৎ শ্রী চৈতন্য দেবের যদি একটি বার কৃপা হয়, তার যদি একটি বার করুণা হয়, তিনি যদি নিজ গুণে কোনদিন কাউকে কৃপা করে, করুণা করে, কত মাটির গ্রাহক যে সোনা হয়ে গেল, আর সোনার গ্রাহক যে মাটি হয়ে গেল, তা কিন্তু বলা যায় না। তো আজকে সবাই কিন্তু মহা মহতে আনন্দ হরিবাসরে এসেছি। হরিবাসর মানে আনন্দ, কলিযুগের মহা মহানাম যজ্ঞ। আমরা প্রায় বাসর সাজাই, আজকেও সাজিয়েছেন। ভক্তগণ যেমন আগতিত হয়েছে, স্বয়ং ভগবানও আগতিত। আর আজকে আমরা সবাই একত্রিত হয়ে এসেছি। তো আসুন, যে ভগবানকে শুধু কৃষ্ণ রূপেই আমরা দেখেছি, কিন্তু কালী মূর্তিও ধরেছিলেন। কত রূপ ভগবানের আমরা দেখেছি, তাই না? নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, আবার যিনি ভবপারের কান্ডারী। তো আজকে যে লীলামৃত আশা আমাকে যেটি গাইতে বলেছেন বা গাওয়া হবে, ভগবানের নিধু মানে কৃষ্ণ, কৃষ্ণের কালী মূর্তি, কালী রূপটা আজকে আমরা সবাই মিলে দেখব। আমরা শুধু জানি কৃষ্ণ, বলি কৃষ্ণ কালী, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না, মা কৃষ্ণ কালী হতে পারে। তো আসুন, আমরা যে কয়েকজন আছি, যারাই আছি, আমরা সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। গামা বাঁধা নিসা 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 ধানি পামা ধানি পামা পামা পদলি রে আরে মারা
ওহে আরে মোর গোড়া দিজ আরে ও প্রভুর আমার কিনা ভাবে উদয় হলো
মরিয়া মরিয়া আহা মরি রে গোরা দিজ মনি মরিয়া আমরি রে গোরা দিজ মনি মরিয়া মরি রে গোরা দিজ মনি আমার গোরা দিজ মনি আরে মর আমার গোরা গোরা দিজ মনি আরে সাহারা সঙ্গে লইয়া আমার সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া আরে সহচর সঙ্গে লইয়া আরে সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া আরে সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া খেলা আজ খেলা ইয়া পড়ি আর সহচর সঙ্গে লইয়া সহচর গোরায়া 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 সহচর সঙ্গে লইয়া আজ সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া আজ সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া দেখো সহচর সঙ্গে লইয়া খেলা আজ খেলা ইয়া পড়ি সহচর সঙ্গে লইয়া সহচর সঙ্গে লইয়া খেলা আহা খেলা এয়া পনি খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা গোরা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা আজ রাধা প্রেমী হয়ে বিভাটা খেলে হরি নামের খেলা আজ রাধা প্রেমে হয়ে বিভরা খেলে হরি নামের খেলা ওই না রাধা প্রেমী হয়ে বিভাটা খেলে হরি নামের খেলা রাধা প্রেমে হয়ে বিভরা হরি নামের খেলা আজ প্রেমানন্দে বাহু তুলে খেলে হরি নামের খেলা আজ প্রেমানন্দে বাহু তুলে হরি নামের খেলা হরে প্রেমানন্দে বাহু তুলে হরি নামের খেলা আজ রাধা প্রেমী বিভরে হয়ে গেলে হরি নামের খেলা আজ রাধা প্রেমে বিহার হয়ে খেলে হরি নামের খেলা মনে হয় গোড়া নয় গোড়া নয় গোরা নয় গোরা নয় দেখে মনে হয় গোড়া নয় গোড়া নয় গোরা নয় গোরা নয় দেখিলে আমার এই মনে হয় গোড়া নয় গোড়া দেখলে আমার এই মনে হয় গোরা নয় গোরা নয় না না দেখিলে আমার এই মনে
গোরা না। আহা দেখলে আমার এই মনে হয় গোরা নয় যেন গোরা নয়। মনে হয় কি জানেন? এই যে বৃন্দাবনের কান, এই যে বৃন্দাবনের কান, এই যে বৃন্দাবনের কানু, এই যে বৃন্দাবনের কান। আহা দেখলে আমার এই মনে হয় বৃন্দাবনের কানো। আবার দেখলে আমার এই মনে হয় বৃন্দাবনের কান। মনে হয় সেই তো এসেছে, মনে হয় সেই তো এসেছে, সেই তো এসেছে। ওই নাবাকা কৃষ্ণ সোজা হয়ে সেই তো এসেছে। ওই না বাঁকা কৃষ্ণ সোজা হয়ে সেই তো এসেছে। আজ বাঁকা কৃষ্ণ সোজা হয়ে সেই তো এসেছে। ওরে জুলের রাতের কান্ডাটি সেই তো এসেছে। অর্জুনের রাতের কান্ডারি সেই তো এসেছে। ওই না সুদর্শন চক্রধারী সেই তো এসেছে। অর্জুনের রাতের কান্ডারি সেই তো এসেছে। রাসলীলার নর্তনকারী সেই তো এসেছে। দেখে যা আমার আমার গোরা আমার আমার গোরা ভাবা বেশে গৌরী হরি, সুদর্শন চক্রধারী, ভাবা বেশে গৌরী হরি, সুদর্শন চক্রধারী, বাবা বেশে গৌরহরি, সুদর্শন চক্রধারী, বাবা বেশে গৌরহরি, সুদর্শন চক্রধারী, বাবা বেশে গৌরহরি। সুদর্শন চক্রধারী সেই তো এসেছে, সেই তো এসেছে। যে গৌরহরির কথা বলছি আমরা, কেটু? আরে মোর গোড়া দ্বিজমণি সহচর সঙ্গে লইয়া খেলাই আপনা। তো গৌরহরি আজকে খেলা খেলছে। খেলাটি কি খেলা বলুন তো? কি গো, কি খেলা খেলছেন বলুন তো? আচ্ছা, তাহলে আমাদের একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটি কি? আচ্ছা, আপনারা বলুন যে আমাদের জাতীয় খেলাটি কি? কি গো, কে বলতে পারবে? হ্যাঁ, ফুটবল, ফুটবল। জাতীয় খেলা ফুটবল। তাই কেউ বলছেন ফুটবল আর কেউ বলছেন হাডি। তাহলে কোনটা সঠিক? কবাডি। আচ্ছা, আরেকটা ক্যান্ডিডেট এসে গেছে, ক্রিকেট। না, এখন কিন্তু খেলা যদি শুরু হয় না তো জমিয়ে ক্রিকেট দেখে সবাই একসঙ্গে বসে গেছে। কিন্তু তারও আগে, বহুদিন আগে থেকে আরেকটি খেলা কিন্তু নিয়ে এসেছেন। কে? আমার গৌরহরি একটা খেলা নিয়ে এসেছেন। খেলাটি কি খেলা বলুন তো? কি? আজ থেকে 533 বছর আগে, যেদিন আমার গৌরহরি উদয় হচ্ছেন না, সেদিন হতে নদিয়ার যত অন্ধকার সব দূরীভূত হয়ে গেছে। তার আগে তো ছিল নবাবের আমল। নবাবের যুগে তো কৃষ্ণ নাম এমন ভাবে হরিনাম করা যেত না। আমরা চাঁদকাদি উদ্ধারে শুনেছি না মা, কত মৃদাঙ্গনি ভেঙে দেওয়া হতো। হরিনাম কৃষ্ণ নাম করতে কত বাধা, কত দুঃখ করে, কত কষ্ট করে হরিনাম করতে হতো। কিন্তু কবে থেকে সেই দুঃখ দূরীভূত হলো বলুন তো? কলিযুগের ঘোর অন্ধকার সেদিন হতে দূরীভূত হলো। কবে? যেদিন হতে আমার গৌরহরি অবতীর্ণ হলো।
গৌরহরির ওই সোনার বরণখানি যেদিন দর্শন করা গেল, নদিয়ার যত পাপ তাপ, নদিয়ার যত দুঃখ সব দূরে গেল। তো সেই গৌরহরি আমার যত ভক্তদেরকে সঙ্গে নিয়ে, কোন গৌরহরি বলুন তো? অন্ত কৃষ্ণ বহি গৌরা, বহি গৌরা দরিস্তিতাঙ্গাদি বৈভবা কালা, কালা সংকীর্তনৈব পিকার যোগ ধর্ম প্লাবন তাই প্রিয় কানা। বললেন অন্ত কৃষ্ণ বহি গৌরা, অন্তরটা যার কালো আর বাইরেটা যার সোনার মতো বড়। দর্শিতাঙ্গাদি বৈভব, বললেন ভগবান বৈভব নিয়ে আছে। কি বৈভব? আমার গৌরহরি সরৈশ্বর্য পূর্ণ যিনি ভগবান, তাহলে তিনি কি বিষয় বৈভব নিয়ে আছেন? বললেন না গো না, আমার গৌরহরি কখনো কি বিষয় বৈভব নিয়ে থাকতে পারে? সংকীর্তনৈব পিকার যুগ ধর্ম প্লাবন, সংকীর্তনের মধ্যে আমরা যজ্ঞ করব। কোন যজ্ঞ? বললেন আগেকার দিনে অশ্বমেধ যজ্ঞ হতো, শাক যজ্ঞ হতো, আবার যেমন ওই আমরা যজ্ঞ শুনি না, নরমের যজ্ঞ, কত কিছু যজ্ঞ হতো, প্রভাস যজ্ঞ হতো। ঠিক তেমনি বলেন কলিযুগে তো ওই সব যজ্ঞ আর হবে না, তবে যজ্ঞ একটি হবে। কি? সংকীর্তনের দ্বারা আমরা মহা মহা যজ্ঞ করব। তাই সেই গৌরহরি আমার আজকে যত কলিহত পাপান্ধ কামান্ধ জীব সবাইকে ডাকছে, হাজার কত কাল কত দিন তোরা আর বহু ঘুমের বালিশ মাথায় দিয়ে তোরা থাকবি। আয় কৃষ্ণ নাম মহামন্ত্র খালি আমি যে এনেছি, একটি বার তোমাদের প্রত্যেকের চরণ ধরে আমি কেঁদে যেচে সেটা বিরতি। লাহনা লাহনা তোমরা লাহরে কিশোরীর পানে নিতাই ডাকিয়া, তোমরা লাহরে প্রেমিক কিশোরীর পানে নিতাই ডাকিয়া, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকিয়া, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকিয়া, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকিয়া, নিতাই গায়ে ডাকে আমাদের গৌর ডাকিয়া, লাহনা লাহনা লাহনা, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, তোমরা লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, লাহরে কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া। ওই না শান্তিপুর শান্তিপুর ডুবো ডুবো, ওই না শান্তিপুর ডুবো ডুবো,
তোমরা লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে তাই সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে একত্রিত করে আজকে গৌরহরি আমার বিনোদ খেলা খেলছেন। খেলাটা কি আর আনন্দ ধরছে না, বলছে ওই দেখো আমার গৌরহরি যে খেলা খেলছেন, কিন্তু খেলাটি কেমন? খেলায় গৌরাঙ্গ চাঁদ সুরধনের তেজে সুরধনির তীরে আরে হরি হরি বলে নাচে যত সহচরে হরি হরি বলে নাচে যত সহচরে আরে হরি হরি বলে নাচে যত সহচরে হরি হরি বলে ডাকে যত সহচরে ওই দেখো ওই তো আমার গোড়ায় নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোড়াই নাচে ওতারে বাহিরেতে রায় নাচে ওই তো আমার গোড়ায় নাচে বাইরেতে রাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওতারে বাহিরেতে রায় নাচে ওই তো আমার গোড়ায় নাচে তার বাহিরেতে রাই নাচে ভিতরেতে কৃষ্ণ নাচে ওই তো আমার গোরা ও নাচে গোবিন্দে কৃষ্ণ নাচে ওই তো আমার গোরা নাচে ভিতরেতে কৃষ্ণ নাচে ওই তো আমার গোরা নাচে ভিতরেতে কৃষ্ণ নাচে ওই তো আমার গোরা নাচে ভিতরেতে কৃষ্ণ নাচে আর ওই তো আমার গোরা নাচে তো যে গৌরীর কথা বলছেন ও মা, আপনাদের গর্ভেই তো মহাপুরুষের জন্ম হচ্ছে একদিন, তাই না? আপনাদের মতো একটি মায়ের গর্ভে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে জন্মেছেন, কিন্তু সে মাটা সাধারণ মা না। কেন? গর্ভরূপ মহাসমুদ্রে জন্ম নিয়েছে। কোথায়? সচি গর্ভরূপ সিন্ধু মহাসমুদ্র। তাহলে কতটা সৌভাগ্য, কতটা ভাগ্যবতী, কতটা সাধনা না করলে ভগবানের মহা যায় বলুন তো? এত সহজে কি কেউ ভগবানের মা হতে পারে? তাহলে আজকে কিন্তু একটা খুব মহা পুণ্যতিথিতে আমরা উদয় হচ্ছি। প্রথমেই বলেছি শিবরাত্রি, তো ভক্ত যদি ভালোবেসে কোনোদিন ডাকে, নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর তোমাকে কি দিয়ে ডাকলে, কিভাবে ডাকলে তাড়াতাড়ি পাওয়া যাবে বলো তো? ভগবান বলেছিলেন, নারদ 5 কেজি সন্দেশ দিয়ে ডাকলে আমাকে তৎক্ষণাৎ পাওয়া যাবে। হরি বল হরি বল। নারদ বলেছিল, ঠাকুর 5 কেজি সন্দেশ যদি কোনো ভক্ত তোমার না দিতে পারে, হরি বল। তাহলে সে কি তোমায় পাবে না? রাধে তাকে তুমি দেখা দেবে না? বলো তাহলে একটি ফুলের মালা দিয়ে ডাকলে তাতেও সন্তুষ্ট হবে? বললে ফুলের মালা যদি কোনো ভক্ত না দিতে পারে, তাহলে আর কি হবে? এক গণ্ডূষ তুলসী, ওই গঙ্গা জল আর একটা তুলসী পত্র দিয়ে ডাকলে তাই হবে।
ভগবান বলেছিল নারদ গো, ভক্তি অনুরাগ না থাকলে কি পাওয়া যায়? কি গো, যে যথামাং প্রভাজন্তে তনস্তাইব ভজং মহাম মমানুবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলেছিল নারদ গো, যখন আমি কোনো ভক্তের দিকে তাকিয়ে দেখি, কিছু দেওয়ার সময় তার একটা অনুরাগ মাখা নয়নের বাড়ি আছে কিনা, তো দেবাদিদেব মহাদেব আর ভগবান শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব বললেন আমার ভক্ত বড়। কত রাজা, কত মহাজন, কত ধনী ব্যক্তি আমাকে কত আদর সোহাগ করে, কত ভালোবাসে, আর ভগবান কৃষ্ণ বললেন আমার ভক্ত বড়। তাহলে বেশ পরীক্ষা করে দেখা যাক কার ভক্ত বড়, কে বেশি বড় ভালোবাসে। এক পা দুপা করে ভগবান হচ্ছে কি বৃদ্ধের বেশ ধারণ করেছে, আর দেবাদিদেব মহাদেব ছোট্ট একটি বালকের বেশখানি ধারণ করেছে। দেবাদিদেব মহাদেব বারবার বলছেন আমার ভক্ত বড়। তাহলে বেশ তোমার ভক্তের বাড়িতেই প্রথম যাওয়া হোক। এদিকে যেই না দ্বার প্রান্তে গেছে, গেটের সম্মুখে দারোয়ান দাঁড়িয়ে আছে, আর রাজা মশাই সবে মাত্র ফুল বেলপত্র নিয়ে করে নিয়ে দেবাদিদেবের মহাদেবের ওই মস্তকে দেবে বলে ঠিক করছে দুগ্ধ দেবে। আর এ মতো সবাই প্রহরী ছুটতে ছুটতে এসেছেন, মহারাজ মহারাজ দাঁড়ে দুজন প্রতীক এসেছে, বলে খুব ক্ষুধার্ত, কিছু খেতে চাইছে, দেব? আপনার কাছে কিছু চাইছে, দূর করে দাও ওদেরকে। সবে মাত্র দেবাদিদেব মহাদেবের আমি মস্তকে আমি সবে মাত্র ফুল বেলপত্র নিয়ে দিতে যাচ্ছিলাম, প্রহরী ছুটে এসে বললে দিল না গো, দিল না কিছু। ভগবান বললে বেশ, তোমার ভক্তির বাড়িতে তো এসেছি, এবার চলো আমার ভক্তির বাড়িতে তোমার নিয়ে যাই। এক পা দুপা করে ধরা দেবীর গৃহের মধ্যে প্রবেশ করেছে, আঙ্গিনায় দাঁড়িয়ে ডাকছে মা, ও মা, তুমি বাহিরে এসো না, একটিবার তুমি বাইরে এসে দেখো না মা, কে এসেছে? মা ধরা দেবী মনে মনে ভাবছে আমাকে তো কেউ কোনোদিন মা বলে ডাকে না, আমি যে মা ডাকের বড় অনাথিনী, সবাই আমাকে ভিখিরি বলে ডাকে, সবাই আমাকে ডাকে এই ধরা বার হয়ে আয়। কি এমন মধুর কণ্ঠে আমায় মা বলে ডাকছে আমি তো বুঝতে পারছি না। এক পা দুপা করে ছোট্ট পর্ণ কুঠির থেকে বাইরে বার হয়ে এসছে, এসে বলছে কে গো তোমরা? বললো জানো মা, আমরা খুব ক্ষুধার্ত, ছোট্ট বালককে নিয়ে এসেছি, কালকে না
কালকে একাদশী করেছি, আজকে পালনে আমি তোমার বাড়িতে সেবা করবো। হরি বল। তুমি সেবা দেবে? তুমি বলো তুমি সেবা দেবে, নালে অন্যত্র চলে যাও। ধরা দেবী মনে মনে ভাবছো, ও ভগবান, ঘরে যে এক মুষ্টিও চাউল নাই, যে বসন করেছিল বসতে দেবেও কিছু নাই, এত নিঃস্ব কাঙাল। ও মা, এত থাকতে আমরা ভগবানকে দিই না। বসার ওই গায়ের অঙ্গের যে কাপড়টাকে নিয়ে খানিকটা ছেড়ে নিয়ে বসতে জায়গা দিয়েছে। বাবা বস, তুমি বলো তুমি দেবে তো? তুমি দেবে তো? তীর সত্য করো, আজকে একাদশীর পালনে তোমার বাড়িতে সেবা করবো। বলে আমার স্বামী ভিক্ষায় গেছে, ভিক্ষা থেকে বাড়ি এলে আমি নিজ করে রন্ধন করে দেব। কথা বলতে না বলতে দ্রোণবশে কোথায় চলে এসে হাজির হয়েছে। দ্রোণবশে যেই না এসেছে বলছে, কি গো তুমি কোথায় গেছিলে গো? এসো দাও দাও, তুমি কি এনেছো ভিক্ষার ঝুলি থেকে? চাউল ডাউল এনেছো? কি এনেছো দাও, তাড়াতাড়ি বার করে দাও। অতিথি বসে আছে, অতিথি যে নারায়ণ ঘরে আছে। দ্রোণবশে নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর বলছে, দাঁড়া। যেখানে গেছি আমাকে দূর দূর করে সবাই তাড়িয়ে দিয়েছে। বেশ, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট করো না, তুমি এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। দাও ওই ভিক্ষার ঝুলিটা আবার করে দাও, আমি একটিবার চেষ্টা করে দেখি। ভিক্ষার ঝুলিটি করে নিয়ে প্রত্যেকটা গৃহে গৃহে ঘুরছে আর বলছে, তোমরা কি কেউ আছো? একটিবার তোমরা দাও না গো, একটিবার তোমরা দাও, কিছু চাউল, কিছু ডাউল, যা কিছু পারবে তোমরা, যা পারবে আমি তাই নেব, আমাকে কিছু দাও। কিন্তু ভগবান কি করেছেন দেখুন মা, যে করে আমার আশ আমি তাকে করি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ আমি তাকে করি দাসীর দাস। প্রত্যেকটি বাড়িতে যে দ্রোণবসুর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিচ্ছেন, ধরা দেবে না। প্রত্যেকটি ঘর থেকে দ্রোণবসুর রূপ ধরে ভগবান আগে ভিক্ষা করে নিচ্ছেন। দিল না, যে বাড়িতে গেল ভিক্ষা দিল না কোনো বাড়িতে, যে বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। বুঝেছি, সবকিছু বুঝি তোমাদের ব্যবসা, তাই না? তোমরা আজকাল ভিক্ষার নামে ব্যবসা শুরু করেছো। ধরা দেবে ধীরে ধীরে এক পা দুপা করে গৃহের দিকে ফিরছে। মনে মনে ভাবছে, ভগবান আমায় তুমি এত নিঃস্ব কাঙাল কেন করেছো বলতে পারো? নিঃস্ব কাঙাল যদি না হতাম তাহলে তো ভগবানকে সেবা দিতে পারতাম। এক পা দুপা করে যেই না গৃহের দিকে ফিরছে, তেমাত্রার পথধারে একটা সবজি বিক্রেতা সবজি বিক্রি করছেন, চাউল ডাউল নিয়ে একটা মুদির দোকানে বসে আছে। আর দূর থেকে হাঁটছেন
হ্যাঁ গো, এই তোমরা কেউ কি কেউ চাউল ডাউল নেবে? তোমরা কেউ কিছু নিতে চাও? যদি কেউ কিছু নিতে চাও এসো আমার কাছে এসো। আমি আজকে একটা শর্ত নিয়ে আমি সব কিছু দিয়ে দেবো। তোমরা কি নিতে চাও? ধরা দেবী মনে মনে ভাবছো তাই বুঝি? তাহলে তাহলে আজকে বোধ হয় দেব। তাহলে আজকে আমি এক কাজ করি, ওই মুদির দোকানের সম্মুখে গিয়ে দাঁড়াই। ও মুদি, তুমি কোথায় গো? একটু দেবে? আমি যা চাইবো, চাউল ডাউল সবজি যা কিছু চাইবো দেবে? বললে দিতে পারি, তবে কিন্তু একটি শর্তে। শর্তটা যদি পূরণ করতে পারো তাহলে দিতে পারি। তাহলে তোমার কি শর্ত একটু বলো না গো, কি শর্তে দেবে? বলো শর্ত একটি আছে। শর্তটি কি জানো? একটি কি? তোমার ওই একটা স্তন কেটে আমার কাছে বন্ধক রেখে দিয়ে যেতে হবে। চমকে উঠলেন, বলে তুমি কি বলছো? কি শোনালে কি শোনালে তুমি গো? অমন করে বলো না, বলো না। তোমার প্রতির অধিকার, আমি তো তোমার কাছে বন্ধক দিতে পারি না। বলো না, বলো না। বলো বেশ, তাহলে কিন্তু চাউল ডাউল আমি কিছুই দেব না। তাহলে এখন তুমি বলো কি করবে? ধরা দেবী মনে মনে ভাবলি, আমি যদি মরে যাব, আমি মারা গেলে আমার এই দেহটা শ্রীগালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কিন্তু বেঁচে থাকতে যদি বৈষ্ণব সেবায়, যদি কৃষ্ণ সেবায় লাগাতে পারি, তাহলে তো আমি ধন্য। আমার এই দেহটা তো ভাববো যে বৈষ্ণব সেবায়, নারায়ণ সেবায় লেগেছে। মুদি দাও, তোমার এই ধারালো শানিত ছুরিটি একটু দাও তো আমার করে। যেই না করে দিলেন, সঙ্গে সঙ্গে নিজ করে স্থানটা কেটে মুদিকে দিয়ে বন্ধক দিলাম। বলে মুদি না, দাও ধরো। আমি নিজ করে কেটে দিলাম। যে কোনো দিন কোনো রমণী যে কোনো দিন দেয়, যে বস্তু কেউ কখনো পৃথিবীতে দেয়নি, আমি দিলাম তোমার করে। তুমি দুঃখ করো না। মোদি বলছে, মা তুমি কেঁদো না গো। চাউল ডাউল যা কিছু নিয়ে গৃহে এসে রন্ধন করছে। বেশ রন্ধন হয়ে গেছে। সেবা কার্যাতি দেওয়ার জন্য বসিয়েছে। কিন্তু আমরা বলুন তো মা, ধারালো শাড়িত ছুরি দিয়ে যদি স্তন কেটে নেওয়া, রুধির রক্ত বইবে না? বক্ষে কাপড় দিয়ে আটকে রেখেছে, বক্ষটা কাপড় দিয়ে আটকে রেখেছে, কিন্তু থাকছে না। রুধির স্রোতের ন্যায় ঝরঝর করে পড়ে গেছে। যেই না সেবা দিতে গেলে, সেবা দিতে যে এক ফোঁটা রুধির রক্ত সে ওই সেবা দেওয়া বৈষ্ণব সেবার পাশে পড়েছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বলছে, আমি তোমার বাড়িতে সেবা করব না। বলে কেন বৈষ্ণব ঠাকুর? আমার কি অপরাধ?
কি অপরাধে আপনি আমার বাড়িতে সেবা করলেন না? বলেছি মা, তুমি যে অসহজ ছিলে তা তো আমার আগে বলনি। তুমি যে অসহজ ছিলে, তুমি যে রজস্বলা তা তো আমায় আগে বলনি। বেশ, সঙ্গে সঙ্গে করেছে কি, যেটা উঠে দাঁড়িয়েছে বলছে তোমার বাড়িতে আমি সেবা করব না। কেন জানো? তুমি যে অসহজ ছিলে, ধরা দেবীর পক্ষটা বেশি যাচ্ছে কেঁদে। বললে ভগবান আর কত পরীক্ষা তুমি করবে বলো তো, আর কত পরীক্ষা তুমি করবে? বললেন বৈষ্ণব ঠাকুর, আমি অসহজ নই গো, স্তর বন্ধক দিয়ে আমি যে চাউল ডাউল এনেছি। বললে মা, সঙ্গে সঙ্গে ভগবানের বিশ্বম্ভর রূপটি ধারণ করলেন। সম্মুখে যেই না দাঁড়িয়েছেন, বললে ধরা তুমি তাকিয়ে দেখো তো আমি কে এসেছি। ধরা দেবী পাগল হয়ে গেছে, এক নিমিষে তাকিয়ে আছে। এসেছো তুমি, এসেছো প্রভু দয়াময়, এতদিন এত কাল পরে তোমার দেখা হলো। বললো বেশ প্রভু। ধরা তুমি কি চাও বলো তো, কি চাও? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তো মা, তুমি কি চাও? বললেন ভগবান তুমি এসেছো, আমি একটা জিনিস চাই, তুমি দেবে তো? যা চাইবো তাই দিতে হবে। বললো বেশ। বললো এ যুগে তো সারা জীবন নিঃস্ব দরিদ্র কাঙাল হয়ে জন্মেছে, কাউকে তো কিচ্ছু দিতে পারেনি, কোনদিন কিছু দিতে পারেনি। আগামী জন্মে যদি সত্যিকারের মনুষ্য জন্ম পায়, তাহলে আমাকে রাজ রানী করে জন্ম দিও, আমি দু হাতে যেন সবাইকে দিতে পারি, যে যা চাইবে আমি তাকে তাই দিতে পারি। আর জানো প্রভু, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় ইচ্ছা, আগামী জন্মে তুমি যেন আমার গর্ভে জন্ম নিও। আমি তোমাকে নিজ সন্তান রূপে পেতে চাই, আমি নিজে বুকে ধারণ করতে চাই। বলে তথাস্তু, ধরা আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আর যে মুদির দোকানি যার কাছ হতে এত কিছু নিয়ে এলেন, সে কে জানেন না? সে অন্য কেউ নয়, দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে ধরা দেবীর সম্মুখে এসে বলল, মা তুমি লক্ষ্য করে তাকিয়ে দেখছো কে? তুমি দেখতে পাচ্ছ আমি কে এসেছি? আমি যে পরম বৈষ্ণব। দেখো, আমি সেই মুদির দোকানে ছিলাম, তুমি যে এমন ভাবে দেহ মন প্রাণ সমর্পী, তুমি কি ভালোবাসতে পারো আমি তো তা জানতাম না, আমি তো কোনো দিনই দেখিনি। প্রভু গো, ওগো প্রভু গো, ওগো দয়া এতদিন পরে তোমার কৃপা
দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে বললে, মা তুমি যে স্তন বন্ধক দিয়ে বাধা দিয়ে তুমি ঋণ রেখেছ, এ জগতে কোনো মা কোনোদিন করেনি। তুমি যে কাজ করেছ ওই স্তন নিয়ে, সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবাদিদেব ওই স্তন নিয়ে মাটির বক্ষে বসিয়ে দাও, আর ওই স্থান থেকে জন্ম নিয়ে বিল্ল বৃক্ষ। আর আজ হতে আমি কথা দিলাম, দেবাদিদেব সঙ্গে সঙ্গে বললেন, মা আমি কথা দিলাম, আজ হতে বিল্ল ওই ফল বিল্ল পত্র ছাড়া আজ হতে আমার পূজা হবে না। কেউ যদি একটা বিল্ল ফল একটা বিল্ল পত্র দিয়ে আমার মস্তকে দেয়, আমি সেদিন হতেই সন্তুষ্ট। আমি তার তরে বাধা দেব, তার মনোবাসনা পূরণ করবার জন্য। তো সেই ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের লাগে, যিনি যুগে যুগে বাধা আজ করেছেন কি, সেই পুরাবের ভাবকান্তি মনে পড়ে গেছেন, কালী মূরতি ভাবটা আর মনে করিয়া কি করেছেন জানেন? ওগো ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা গোরায়া মা গোরা গোরায়া মা গোরায়া মা গোরায়া মা নাচি 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 না ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, গলে দলে বর্ণমালা কি বা শোভাতা, গোরার গলে দলে বনমালা কি বা শোভাতা, গলে দলে বর্ণমালা কি বা শোভাতা, আর গলে দলে বনমালা কি বা শোভাতা। গৌরহরি আজকে কৃষ্ণকালী ভাবে গোরা বিভাবিত হইয়া, আজকে অবস্থাটা বুঝতে পেরেছেন তো? আজকে ভুজ ভুজ শব্দে, ভুজ কথার অর্থ কি বলুন তো? হাত। ভুজ শব্দের অর্থ হচ্ছে গদ। তো গদ দুটো উত্তোলন করে তুলেছে, না তুলে নিয়ে নাচি নাচি যাচ্ছেন। যত ভক্তগণকে সঙ্গে নিয়ে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, মাধবানন্দ সবাইকে সঙ্গে লইয়া আজকে চলেছে। আর বাবা বিষ্ণু পদকর্তা বলছে, আহা ওই দেখো তাকে দেখো না গো, গোড়া এমন ভাবের গতি তো কোনোদিন হয় না। রামানন্দ গৌরী হরির দিকে তাকাইয়ে বলছে, হ্যাঁ গো এমন ভাবের গতি তো আমার গোড়ার কোনোদিন হয় না, তাহলে আজ কেন হলো? বলো কেন হয়েছে? আজকে নবভাবের সূচনা হয়েছে মনে হচ্ছে। কেন? বলো ওই দেখো, আবার একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো, ওগো কৃষ্ণ কালী ভাবে গোটা বিভাবিত হইয়া, কৃষ্ণ কালী ভাবে গোরা গোরায়া মহা গোরা গোরা গোরায়া মা কৃষ্ণ কালী ভাবেতে বিভাবিত
কৃষ্ণকালী ভাবে গোরা বিভাবিত হইয়া রসনা বেলিয়া গোরা রহে দাঁড়াই আবার রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াইয়া রসনা বেলিয়া গোরা রহে দাঁড়াই রসনা তব পড়ল মনে নরহরি গাহে নরহরি পদ কর্তা নরহরি গা ওগো সে ভাব রলা মনে নরহরি ও গাই রে সে ভাব পড়ল মনে নরহরি ই গায় রে ও সে ভাব ताकते जाओ तेरे खेटा ताकते जाओ तेरे खेटा जाओते जाओ तेरे खेटा दी 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 ते तो खेटा ताकी तेरे खेटा ताकी तेरे गे लागे जाओगे ताकते जाओ तेरे खेटा ताकते जाओ तेरे खेटा जाओते जाओ तेरे खेटा दी 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 तो